থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। প্রেম আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার মতোই বিশ্বায়নের এই যুগে মানুষ প্রতিনিয়ত ভ্রমণ করছে এক দেশ থেকে আরেক দেশে। আধুনিক সময়ে এই যাতায়াত সহজ করে দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিমান ভ্রমণ, সেই সাথে চাহিদা বাড়ছে বিমান সংশ্লিষ্ট কর্মীদেরও, যার মধ্যে আকর্ষণীয় চাকরি হচ্ছে এয়ার হোস্টেস বা বিমানবালা। একজন বিমানবালা হতে গেলে কী কী যোগ্যতা বা কোন মাপকাঠির বলে একজন বিমানবালার নিয়োগ হয়, সেটি আজকে আপনাদের জানাবো। উচ্চ বেতন, উন্নত জীবন আর বিশ্ব ভ্রমণের মাধ্যমে বিভিন্ন জাতির সংস্কৃতি জানার অপার সুযোগ করে দেয় ক্যাবিন ক্রুর চাকরি। এয়ার হোস্টেস বা বিমানবালা এই শব্দটি মহিলা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সাথে যুক্ত হয়েছে, যদিও এখন প্রায় সকল এয়ারলাইন্সেই পুরুষ ফ্লাইট অ্যাটেন্ডও নিয়োগ দিয়েছেন। বিমানবালাদের দায়িত্বের মধ্যে রয়েছে যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করা, খাবার ও পানীয় পরিবেশন করা, ফ্লাইটের সময় তথ্য ও সহায়তা প্রদান করা এবং বিমানের কেবিন পরিচ্ছন্নতা বজায় রাখা। ক্যাবিন ক্রু হচ্ছে একটা পেশা যেটার মাধ্যমে আমি ট্রাভেল করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড। আমি বিভিন্ন দেশের কালচার, ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে জানতে পারবো। আর ক্যাবিন ক্রু জবে স্যালারিটা অনেক ভালো দেয় অন্য সব জবের থেকে। অ্যান্ড এই জবের মধ্যে আমার মনে হয় একটা প্রাউডের ব্যাপার আছে, যেটা অন্য কোনো জবের মধ্যে নেই। ছোট থেকে একটা ইচ্ছা যে আমি একজন ক্যাবিন ক্রু বা এয়ার হোস্টেস এতে একটা জব নিব। তো আমার বাবার খুব ইচ্ছা, আজ বাবার স্বপ্ন পূরণের জন্য আমি এখানে আসছি। ছোটবেলা থেকে এটার প্রতি আমার একটা নেশা কাজ করে। মানে আমার আব্বু যখন আমাকে বলতো যে আমার আব্বুর একটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে ক্যাবিন ক্রু হবে, এই জবটা আমার আব্বু অনেকটা পছন্দ করতো। আমার একটা ইচ্ছা যে আমি আসলে পৃথিবীটা ঘুরে দেখব, মানে একটা ইচ্ছা থাকে না যে দেশের সব দেশটা আমি ঘুরে দেখব, এটা আমার ইচ্ছা। আমি ক্যাবিন ক্রু এই জন্য হতে চাই। সহজ বলতে যতটা মেয়েদের জন্য ততটা ছেলেদের জন্য, কারণ হচ্ছে এখনকার রাইট নাও জেনারেশনে অনেক ছেলেরাই কেবিন ক্রু হচ্ছে। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যতগুলো এয়ারলাইন্স আছে অনেক ছেলেরাই আসলে কেবিন ক্রুর জন্য অ্যাপ্লাই করতেছে। আর এখানে আসলে ছেলেরাও পিছিয়ে নেই, সবাই এগিয়ে আছে আসলে। এই পেশার চাহিদাও বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, তাই এয়ার হোস্টেস পেশা হিসেবে বেছে নিচ্ছেন নতুন প্রজন্মের অনেকেই। তবে আগ্রহীদের অনেকেরই জানা নাই একজন বিমানবালা হতে গেলে কি কি যোগ্যতা লাগে বা কোন মাপকাঠির বিচারে বিমানবালা নিয়োগ হয়। চাহিদা বাড়তে থাকায় রাজধানীতে এ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। যেতে চাই সেখানে, কিভাবে বা কাদের দিয়ে এই পেশায় আসতে চাওয়া তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছেন দেখাতে চাই। এই jobsan.com-এর মাধ্যমে কিন্তু গত 20 বছর যাবৎ হাজার হাজার ছেলে মেয়ে পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্স, বাংলাদেশি এয়ারলাইন্সগুলোতে আছে, এছাড়াও পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সে কিন্তু কেবিন ক্রু হিসেবে কাজ করছে। এই প্রশিক্ষণটা বাংলাদেশে আগে ছিল না, পৃথিবীর অন্যান্য দেশে আছে, এবং এই প্রশিক্ষণটা থাকার কারণে তারা কিন্তু অন্যদের চাইতে এগিয়ে থাকবে। আমাদের স্টুডেন্টরা কিন্তু ফ্লাই করা ছাড়া সব ধরনের কেবিন ক্রু এয়ার হোস্টেসের প্রশিক্ষণই কিন্তু এখান থেকে নিয়ে যায়, এবং আমাদের এই ক্লাসগুলো নেন কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু এয়ার হোস্টেসরা। আমি যখন পড়াই আমি এভরিডে অলমোস্ট তাদেরকে বলি যে তাদের গোলটা যেন ঠিক থাকে। এই মেয়ে হোক ছেলে হোক, জবটা কিন্তু দুইজনের জন্যই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পারসন যদি ঠিক থাকে, এভরিথিং ইজ পারফেক্ট। আর সেফ ছিল বলেই আমিও অনেক বছর জব করেছি, 20 বছরও কম না। ভেরি টাফ অ্যান্ড ট্রেনিং পিরিয়ড ইজ ভেরি টাফ, ভেরি মাচ টাফ। যা মানুষের বাইরে থেকে যা সুন্দর মনে হয়, সুন্দর করে সেজে গুজে ক্রুরা যখন যায় অনেক সুন্দর লাগে দেখতে, বাট এই সৌন্দর্যের পিছনে যে অনেক খাটনি, অনেক শ্রম। 1 ঘন্টা আগে যে ক্রুরা উঠে যায় প্লেনে, এয়ারক্রাফটে ওঠার পরে যে কত কাজ, ওদের একটা সেকেন্ড বিশ্রাম নাই কিন্তু, যতক্ষণ ফ্লাইট ল্যান্ড না করছে। ফ্লাইট ল্যান্ড টেক অফ থেকে নিয়ে ল্যান্ড করা পর্যন্ত 2 পায়ের উপরে থাকতে হয় কন্টিনিউস। বিমানবালা বা ক্যাবিন ক্রু হতে গেলে যে কোনো বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ করতে হয়। এছাড়াও যদি এভিয়েশন নিয়ে কেউ স্নাতক হন, তিনিও বিমান সেবিকার পেশা নির্বাচন করতে পারেন। 17 থেকে 26 বছরের মধ্যে হতে হয় বয়স। প্রার্থীর উচ্চতা 5.2 ইঞ্চি থাকতে হয়। এইচএসসি পাস করার পর থেকে দে ক্যান অ্যাপ্লাই ও লেভেল, অ্যান্ড গ্র্যাজুয়েশন যারা আছেন, মাস্টার্স যারা আছেন, তারাও অ্যাপ্লাই করতে পারেন। আদার দেন একটা বেসিক হাইট আছে, সেটা হচ্ছে আর্ম রিচ মিনিমাম 212 সেন্টিমিটার হতে হয়। নর্মালি আমরা এটাকে 5'2", 5'3" ধরি।
তারপর হাতে কোনো ধরনের স্পট থাকা যাবে না, স্কিনটা ভালো হতে হবে, মানে গায়ের কালারটা কোনো ধরনের ম্যাটার করে না। অনেকে মনে করে খুব সুন্দর হতে হবে, ফর্সা হতে হবে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। বাট টল হতে হবে, ফিগারটা মোটামুটি ভালো হতে হবে, আই মিন বিএমআইয়ের ভিতরে থাকতে হবে, 25-এর ভিতরে থাকবে। এইগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। সো এর ভিতরে যদি হয় একটা মানুষ মানে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে ফর ক্যাবিন ক্রু। ডেফিনেটলি ইটস এ ভেরি গ্ল্যামারাস জব, বাট তার থেকে বড় কথা হচ্ছে এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর আমি পার্সোনালি মনে করি ক্যাবিন ক্রু জবটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং জব। এখানে আপনি প্যাসেঞ্জার সেফটি দেখছেন, এখানে আপনি প্যাসেঞ্জারকে সার্ভিস দিচ্ছেন, এখানে সামটাইমস ইউ আর বিকামিং ফার্স্ট এইডার, সামটাইমস ইউ আর বিকামিং রেস্কিউয়ার। সো ইটস এ মাল্টিটাস্কিং জব। অ্যান্ড সবচেয়ে বড় অপরচুনিটি বাইরে ঘোরার একটা হিউজ অপরচুনিটিস থাকছে। বাইরে যখন আমরা বিভিন্ন কান্ট্রিগুলোতে যাচ্ছি, সাপোজ ইউএস বাংলা কিন্তু লট অফ কান্ট্রিতে এখন লেওভার করছে। লেওভার মিনস বলতে ওখানে আমরা স্টে করার সুযোগ পাচ্ছি এবং বাইরে সেখানে আমরা বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি। সো আদার দেন অবশ্যই ভালো হ্যান্ডসাম একটা স্যালারি আছে। সো দ্যাট ইজ দ্য রিজন এখন ছেলেমেয়েরা অনেক আগ্রহী হচ্ছে এই পেশায় আসার জন্য। হ্যাঁ, একটা সময় একটা ধারণা ছিল যে এই পেশায় মনে হয় মানে সেফটির দিক থেকে একটু স্পেশালি মেয়েদের জন্য একটু প্রবলেম আছে, বাট আসলে ব্যাপারটা একদমই এরকম না। এখন কিন্তু ছেলে মেয়ে উভয়ের জেন্ডার থেকেই প্রচুর ক্যান্ডিডেট আসছে। তবে এই চাকরিতে আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই দৃষ্টিশক্তি 6/6 থাকতে হয়। মনে রাখতে হবে একজন বিমান সেবিকার বিমান উড়ান এবং অবতরণ দুটি সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।